হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই ব্লগটি ছিল সকাল থেকে, সকাল বলতে তখন অলরেডি 11টা বেজে গিয়েছে। রান্নাঘরে ঢোকার আগে ভাবলাম যে একটু বাইরের ভিউটা ভিডিও করি। এটা হচ্ছে আমার বাসার আশেপাশের যে দৃশ্য, তো সেটুকুই সামান্য ক্যাপচার করলাম। আমার ফ্ল্যাটটি যদিও পেছনের ফ্ল্যাট, বিল্ডিংয়ের আশেপাশে তেমন কিছু দেখা যায় না বাহির থেকে, অন্ধকার। তো পাশেই বিল্ডিং, 3 পাশেই বিল্ডিং, যার কারণে আমার বারান্দায় কিন্তু তেমন গাছ হয়নি। টুকটাক সামান্য ইনডোর কিছু গাছ, সেগুলো আরও মরে যাচ্ছে কারণ একদম রোদ আসে না বারান্দায়। তো এই আর কি। আর এখানে দুপুরে আমি আজকে খুব সামান্য শর্টকাট একটা রান্না করব শুধু, কারণ বাজার শেষ হয়ে গিয়েছে মাসের মাঝখানে। তো ওর বাবা সময় পাচ্ছে না বাজার করার জন্য, তো যেহেতু রান্না করতেই হবে ভাবলাম যে শুরু করে দেই। তো আমাদের গৃহিণীদের কিন্তু অনেক টেকনিক করতে হয় যখনই বাজার শেষ হয়ে যায়, সেটা কাঁচা বাজার হোক বা শুকনো বাজার হোক। তো আমি ভাবলাম যে মাছ যেহেতু অল্প, তো সেই মাছটুকু আমি সেদ্ধ করে এটার সাথে আলু দিয়ে, বেসন, অন্য সব গুঁড়ামরিচ, বাটা মশলা দিয়ে মিক্সড করে চিকেন বলের মতো বানাবো। আসলে বল হয়নি, একটু পাকোড়ার মতো হয়ে গিয়েছে, পেঁয়াজুর মতো। সেটাই আজকে রান্না করছি। ইউটিউব আমাদের লাইফটাকে আসলে অনেকটাই সহজ করে দিয়েছে। ইউটিউবে যে কুকিং চ্যানেলের আপুরা অনেক ভিডিও শেয়ার করেন, সেগুলো থেকে কিন্তু কিছু ধারণা নিয়ে আমরা রান্নাবান্না করি। অনেকেই যে রেসিপিগুলো আমরা ফলো করি, কিছু তো অবশ্যই নিজেদের আইডিয়া অ্যাড করতেই হয়, সব কিছু ইউটিউবে দেখে কিন্তু করা যায় না। তো এখানে আমি সব মশলা একবার মাছের সাথে, মাছটা সেদ্ধ করার পরে যখন মিক্সড করেছি সেখানেও দিয়েছি। আবার যখন রান্না করব তখন আমি এই মশলাগুলো আরেকবার করে সবই দিব। তো চিকেন কোফতা আমি কিন্তু আরও একবার বানিয়েছিলাম, আর কিন্তু মাছের এই জিনিসটা করা হয়নি। তো ভাবলাম যে একটু ট্রাই করি, যেহেতু মাছ অল্প, আমাদের 5 জন সদস্যের সবার হবে না। তো ভাবলাম যে এভাবে মাছটাকে সেদ্ধ করে আলু দিয়ে বাড়িয়ে নেই, আর একটু ভিন্নতাও আসবে স্বাদে। এখানে সব রকম মশলা দিয়ে আমি আলু ম্যাশড করে, আলুকে মিক্সড করে এই তো এখানে ভেজে নিচ্ছি। আমি একটু বেসন দিয়েছি আঠালো ভাব হওয়ার জন্য। তো বেসনটা মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে, এই জন্য খুলে খুলে যাচ্ছে। আলু দেওয়া সেজন্য হয়তো। তো একটা খাবারকে কিন্তু একবার রান্না করলে কিন্তু অভিজ্ঞতা হয় আরও, যে পরবর্তীতে এটাতে কী কী ভুল রয়েছে বা কী কী আইটেম অ্যাড করলে আরও সুন্দর হবে। প্রথম রেসিপি ট্রাই করার সময় কিন্তু হুবহু একদম পারফেক্ট হয় না আমার। কার কেমন হয় জানি না, কিন্তু আমি যেটাই দেখি বা ট্রাই করি রেসিপি দেখে, সেটাই মনে হয় যে কিছু না কিছু কমতি থেকে যায়। তো এই তো এখানে পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা করে এখানে বাকি সব মশলাগুলো আবার দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা, আর এখানে আমি এক্সট্রা যে মাংসের মশলা আমি সেটাও অ্যাড করেছি। আর একটু হচ্ছে গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়াটা অ্যাড করেছি কারণ পাঙ্গাস মাছটা একটু কিন্তু গন্ধ করে, এটা আমরা সবাই জানি। আর এই গন্ধটার জন্য কিন্তু পাঙ্গাস মাছ খাওয়া হয় না। তো এখানে গুঁড়া মশলাটা দেওয়াতে কিন্তু গন্ধটা অনেকটাই চলে গিয়েছে। একটু ফাঁকিবাজি আইটেম করলাম আর কি, তবে খেতে কিন্তু একদম খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো পরবর্তীতে যখন ট্রাই করব তখন আমার মনে হয় এতে ব্রেড ক্রাম্ব বা পাউরুটি ব্লেন্ড করে নিয়ে সেই গুঁড়াটা ইউজ করলে কিন্তু আঠালো ভাবটা সুন্দর হবে এবং বল আকৃতির হবে, কারণ আলু দেওয়াতে কিন্তু খুলে যায়। এই তো এখানে আমি অল্প একটু পানি দিয়েছি, বেশি পানি দিইনি, যেহেতু আগে সেদ্ধ করা মাছ, খুব বেশি পানি লাগবে না। আর পানিটা শুকিয়ে যাওয়ার পর একটা আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে। তো এখন হয়ে গিয়েছে। তো সেদিন আমি শুধু এই আইটেম রান্না করেছি আর সাথে ডাল রান্না করেছিলাম, কারণ ডালটা তো প্রতিদিনই রান্না করতে হয়। আর এই তো এখন একটু সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল শীতের সময়ের, কালারটা কিন্তু খুব সুন্দর রয়েছে এখনো।
আর এদিক দিয়ে সন্ধ্যার সময় রাতে আমরা চলে গিয়েছি উত্তরা সুলতান ডাইন্সে একটু ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করার জন্য। তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। সবসময় কিন্তু একই রকম সবকিছু ভালো লাগে না, মনে হয় যে একটু বাইরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, একটু সময় কাটানো, এটা কিন্তু অনেক ইফেক্ট ফেলে মনের ভেতরে। ইদানিং খুব ব্যস্ত হয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত ওনার অফিসের কাজ নিয়ে, যার কারণে আমাদের খুবই ঘোরাফেরা একদমই হচ্ছে না। তো সেদিন বললাম যে একটু চলো কাছাকাছি কোথাও ঘুরে আসি। তো সুলতান ডাইন্সে গেলাম, ছেলেমেয়েরা ওইখানে যেতে পছন্দ করলো, যেহেতু আগে আরও কয়েকবার যাওয়া হয়েছে এবং এখানকার যে কাচ্চি বিরিয়ানি এটা কিন্তু অনেক টেস্টি। আমরা চলে এসেছি। তো ভিডিওর পর্যায়ে যদি কারো ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ, প্লিজ লাইক দিবেন একটি, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমরা এখন উপরে যাব, যদি একটু দেরি হয়ে গিয়েছে কারণ ওদের বাবা অফিস থেকে এসে তারপরে আমরা গিয়েছি। এখানে লিফটের জন্য ওয়েট করেছিলাম, কিন্তু লিফট দেখলাম যে অনেক দেরি হবে, তারপর আমরা সিঁড়ি দিয়ে চলে যাই, যেহেতু দোতলায়। তো আমাদের কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল সেখানে, কারণ এত ভিড় ছিল, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল সেখানে। আমাদের মতো আরও অনেক মানুষই ওয়েট করছিল, কারণ টেবিল একদমই খালি ছিল না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা টেবিল পাই একটা। তো খুবই সুন্দর একটা সময় কেটেছে। আমরা এখানে ছবি তুলছিলাম, এখানে মিররে খুব সুন্দর সিস্টেম করা আছে, মূলত ছবি তোলার জন্যই মনে হয় কর্নারটা ওরা বানিয়েছে। তো আমার ছেলে মেয়েরা, আমি এবং আমার হাজব্যান্ড আমরা ছবি তুলছিলাম। আর এই তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওয়েটার টেবিল খালি করে দিয়েছে এখানে। তো মোটামুটি আমরা 5 জন খেয়েছি, খুব বেশি একদম যে প্রাইস তা না, 5 জনের জন্য যে খাবারটা, যে প্যাকেজটা আমরা সেটাই নিয়েছি। তো ভালোই, মোটামুটি সবাই পেট ভরে খাওয়া হয়েছে। ভেতরে ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর। আমরা সেদিন এত ভিড় ছিল যার জন্য আরেকটু ভেতরে একটা কর্নার আছে যেটাতে কিন্তু আরও সুন্দর ডেকোরেশন করা, সেই পাশটাতে ভিডিও করতে পারেনি, কারণ প্রতিটা চেয়ারে দেখছেন যে লোকজন ভরা, প্রতিটা টেবিল বুক করা। মেবি কোনো প্রোগ্রাম ছিল কারো হয়তো, এই জন্য এটার ভেতরটা একদমই কোনো ফাঁকা ছিল না। তো যাই হোক, আমরা শেষমেশ ভালো মতো খেয়ে দিয়ে আসতে পেরেছি। তো এখানে তো আমরা কাচ্চি নিয়েছি, আর আমার ছোটো মেয়ে সে খাসির মাংস খাবে না, তো ওর জন্য আলাদা মুরগির মাংস নেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছু বাজার সুপার শপ থেকে কিছু বাজার করা হয়েছে, তো সেগুলো একটু দেখাচ্ছি। ইদানিং এত দাম বেড়ে গিয়েছে, এই জিনিসগুলো দেখতে খুবই কম দেখা যাচ্ছে, কিন্তু যে প্রাইস নিয়েছে আসলে মানে এখন কোনো কিছু কিনতে গেলে মানে যে টাকা নিয়ে যায় সেই টাকা দিয়ে অর্ধেক জিনিসও কেনা হয় না মনের মতো করে। তো টুকটাক বাচ্চাদের টিফিনের জন্য কিছু আইটেম কিনেছি, আর আমার ছেলের জন্য একটা টিফিন বক্স কিনেছি। এই তো আজকে আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিব। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।